বগুড়ায় রাজনীতির মাঠে চমক। শাহজাহানপুরে এক ঝাঁক বিএনপি নেতাকর্মীর হঠাৎ জামায়াতে ইসলামীতে যোগদান নিয়ে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। মঙ্গলবার রাত 10:30টার দিকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে বগুড়া জামায়াতে ইসলামী। জানা গেছে, উপজেলার বেদগাড়ি মোড়ে আয়োজিত এক প্রাণবন্ত আলোচনা সভায় বগুড়া 7 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানীর হাতে ফুল দিয়ে বিএনপি থেকে 12 জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দেন জামায়াতে ইসলামীতে। এই যোগদান শুধু রাজনৈতিক দল বদল নয়, এটি স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যোগদানকারীদের মধ্যে আছেন জেলা শ্রমিক দলের নির্বাহী সদস্য আশরাফ আলী, বগুড়া পৌরসভার 13 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু মিস্ত্রি, ওলামা দলের সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক চান মিয়া। এছাড়াও শ্রমিক দলের কর্মী সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু, অর্থাৎ সাবেক ও বর্তমান দুই প্রজন্মের নেতাকর্মীরাই একসাথে নতুন দলে যোগ দিয়ে জানিয়ে দিলেন রাজনীতিতে নতুন সময়ের সূচনা হচ্ছে বগুড়ায়। অনুষ্ঠানটি আয়োজন করেন বগুড়া পৌরসভার 13 নং ওয়ার্ড জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের আমির মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া 7 শাহজাহানপুর থেকে গাবতলী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী, যিনি বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাহজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম ও জার্জিস হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রকৃত শক্তি। তারা আহ্বান জানান দলমত নির্বিশেষে ইসলামপ্রেমী সবাইকে এই আন্দোলনের পতাকা কলে একত্রিত হতে হবে, কারণ ন্যায়ের সমাজ গঠনে ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। প্রধান অতিথি গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন, আমরা কোনো বিভাজন চাই না, চাই ন্যায়ের ভিত্তিতে এক নতুন বাংলাদেশ, যেখানে শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক সবাই পাবে সমান অধিকার ও সম্মান। তার বক্তব্যে তিনি আরও জানান, এই যোগদান কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি আদর্শ ভিত্তিক যাত্রার সূচনা, যেখানে দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায় একসাথে পথ চলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বগুড়ায় জামায়াতে ইসলামী ধীরে ধীরে নিজেদের সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে। এদিকে বিএনপির তৃণমূল পর্যায়ে এই ধরনের দলত্যাগ ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনী রাজনীতিতে। স্থানীয়রা মনে করছেন, এই যোগদান শুধু সংখ্যা বাড়ানো নয়, বরং এটি হতে পারে জামায়াতের জন্য নতুন রাজনৈতিক গতিশীলতার বার্তা। আর সেই বার্তায় এখন পৌঁছে যাচ্ছে শাহজাহানপুর থেকে পুরো বগুড়ায়। রাজনীতির এই নীরব পরিবর্তন কি বড় কোনো নতুন অধ্যায়ের সূচনা, সেটা সময় বলে দেবে। তবে আপাতত বগুড়ার শাহজাহানপুরে বিএনপি থেকে 12 নেতাকর্মীর জামায়াতে যোগদান রাজনীতির ময়দানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, সাফা টিভি বাংলা।